পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কারণ গণভোট এটা দেশটা কেমন করে পরিচালিত হবে সেটি নির্ধারণ করে দিয়েছে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফেসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। আর যারা গণভোটকে অবৈধ বলে, যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক বলে, নানাভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে তার বিরুদ্ধাচরণ করে, এ কথা বলে যে প্রশ্ন চারটা তার তিনটা মানি, একটা মানি না, সাড়ে তিনটা মানি, আধাটা মানি না, এই ধরনের কথাগুলো যারা বলে তারা আবারও চায় দেশটা যেমন করে আগে চলতো ঠিক তেমন করেই তারা এখন চালিয়ে নিয়ে যাবে। এটা তো আমরা চাই না। ভোটের মধ্য দিয়ে ক্ষমতার অদল বদল হবে। যে কোনো দল যারা বাংলাদেশের পক্ষে তারা ক্ষমতায় আসতে পারে, সামনের দিনে আমরাও ক্ষমতায় আসতে পারি, যেই ক্ষমতায় আসুক না কেন, কিন্তু ক্ষমতায় এসে নিজের মতো করে দেশ পরিচালনা করা সেটা কাম্য না। দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রায় দিয়েছে, গণভোটে যেভাবে এসেছে ঠিক সেভাবেই দেশটাকে পরিচালনা করতে হবে। সে জায়গায় যাওয়া প্রয়োজন, কিন্তু আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখছি না। এবং আর একটা বিষয় একটু খেয়াল করে রাখা প্রয়োজন, সময়ে সময়ে পতিত ফেসিবাদীরা যারা আছে, যারা স্বৈরাচার আছে, যারা মানবতা বিরোধী অপরাধী, এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের মানুষ এই জায়গায় তারা এক, এটার ব্যত্যয় আমরা হতে দেব না। আর একটা বিষয় বলে রাখা প্রয়োজন, প্রথম আলো এবং ডেইলি স্টার আয়নাঘরকে তারা কথিত বলে সম্বোধন করেছে। ইনভার্টেড কমার মধ্যে আয়নাঘরকে তারা রেখেছে। আয়নাঘরের এই দুঃসহ ভয়াবহতা যারা দেখে এসেছেন সেই মানুষেরা কিন্তু এখনো জীবিত। যারা মারা গেছেন তারা তো গেছেন, কিন্তু যারা জীবন নিয়ে বেঁচে এসেছেন এই মানুষগুলো সাক্ষী দিতেছে। এত মানুষের সাক্ষীর পরেও আয়নাঘর পতিত হয় কেমন করে? আয়নাঘরকে পতিত বলেন কেমন করে? এত মানুষ জীবন দেওয়ার পরেও, এত মানুষ ওই আয়নাঘরে নিষ্পেষিত নিপীড়িত থাকার পরেও, বছরের পর বছর আয়নাঘরে যারা থেকে এসেছে তারা জানে আয়নাঘরের ভয়াবহতা কত দূর। সেই মানুষগুলোর ত্যাগ, সে মানুষগুলোর কষ্ট, তার সাথে বেইমানি করার সুযোগ খুঁজবেন না। এটা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা ফেসিবাদী বয়ানের মধ্যে থাকা। এই ফেসিবাদী বয়ান সেটা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। ভাইরা আমার, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পথরেখার মধ্য দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা বারংবার এটা বলেছি যে বাংলাদেশের পক্ষের যে কোনো রাজনৈতিক দলের সাথে আপনার সমর্থন থাকতে পারে, যে কোনো রাজনৈতিক দল আপনারা করতে পারেন, যে কোনো দলের সাথে আপনাদের অ্যাফিলিয়েশন হতে পারে, কিন্তু যখন বাংলাদেশের প্রসঙ্গ আসবে ঠিক সেই সময়টাতে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে সেটা দেখার বিষয় না। বাংলাদেশের প্রসঙ্গ আসলে আওয়ামী লীগ যদি বাংলাদেশে মাথা উঁচু করার চেষ্টা করে ওই সময়টাতে জুলাই যোদ্ধারা আমরা দলমত দেখবো না, আমরা সবাই এক হয়ে এই বাংলাদেশের পক্ষেই আমরা অবস্থান।